আজকে কবিতাটা বলার আগে একটা দুটো কথা একটু বলতে চাই। কেন বলতে চাই সেটা কথাগুলো শুনলেই অবশ্যই বুঝতে পারবেন। আমরা যারা মোটামুটি ওই 90s সময়টাতে বড় হয়েছি, 90s শুরু বা শেষ বা 80s লাস্ট, যেটাই হোক, তাদের কাছে একটা খুব আকর্ষণীয় সময় থাকতো গরমের ছুটি। কেন গরমের ছুটি আকর্ষণীয় থাকতো সেটা যারা বুঝে গেছেন তো বুঝে গেছেন। তার কারণ হচ্ছে যে ওই সময়টাতে আমরা প্রত্যেকেই প্রায় প্রত্যেকেই কারোর না কারোর বাড়ি যেতাম। সেটা মামার বাড়ি হতে পারে, সেটা পিসির বাড়ি হতে পারে, মাসির বাড়ি হতে পারে, যে কোনো জায়গায় আমরা যেতাম এবং বেশ একটা বড় সড়ো দিন, মানে 10 দিন বা 12 দিন বা 7 দিন 8 দিন সেখানে থাকতাম। এবং এই সারা বছরে এই 7-8 দিন বা 10 দিনের এই যে একটা যাওয়া, এটার জন্য কিন্তু আমরা আসলেই অপেক্ষা করতাম। তার কারণ এই সময় আমাদের যারা আমরা আস্তে আস্তে বড় হচ্ছিলাম, মানে একেবারে ছোট নই বা অনেকটা বড় নই, ট্রানজিশন টাইমটাতে আমাদের এই সময় কিছু অনুভূতি হতো এবং কিছু ছোট ছোট ঘটনা এই মামার বাড়ি, পিসির বাড়ি, মাসির বাড়ি যাওয়ার সময় বা পরে ঘটতো, যেগুলো আমরা আবার ঘুরে এসে গরমের ছুটির পর স্কুল খুললে সেখানে আলোচনা করতাম। এবং তখন সেটা খুব উত্তেজনাপূর্ণ একটা ব্যাপার মনে হতো। এবং এখন এই সময়টাতে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের মনে হয় মনের ভেতর সেগুলো খুব সুন্দর মিষ্টি একটা স্মৃতি হয়ে রয়ে গেছে। এবং আজকের কবিতাটা হচ্ছে জয় গোস্বামীর লেখা একটা কবিতা। কেন জয় গোস্বামীর কবিতার সাথে এই কথাটা বললাম সেটা তো কবিতার সঙ্গে সঙ্গে আপনারা বুঝবেন। তবে জয় গোস্বামী আমার এত পছন্দের একজন কবি এই জন্যই, কারণ উনি আমার মনে হয় যে শব্দ দিয়ে আসলে কবিতা লেখেন না, ছবি আঁকেন। 2, 3, 4 শব্দ দিয়ে এত সুন্দর একখানা ছবি আঁকেন যেন মনে হয় ওই সময়টাতে, মানে সেই কালবৈশাখী বিকেল যেটাকে বলে, সেই সময়টা বোধহয় আমরা ছুঁয়ে ছুঁয়ে এলাম আরেকবার। শুনে দেখুন আজকের কবিতাটা, আপনারা আপনাদের জীবনের সেই কালবৈশাখী সময়টাকে ছুঁয়ে আসতে পারলেন কি না সেটা আমাকে একটু জানাবেন। অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদের থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি? আয়। সারা দুপুর কাহা তোকার ক্যারাম খেলা যায়। সেই জন্যেই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিত জানত খেলা, শক্ত ঘুটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুঁটির দিক ভুল। এই এখানে না ওখানে, এইটা না ওইটা, ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা। ঘুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায়, কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হা পিত্তেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুড়ে খাক। খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায়। ধ্যাৎ, সেসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়। আত্মীয় না ছাই, সত্যি করে বলো এবার, সব জানতে চাই। 2-1 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি মেঘ দেখতাম
ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি।